আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রেড উইথ জ্যাম। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি একটা অর্ডার প্লেস করছেন, ট্রেড অর্ডার প্লেস করছেন, কিন্তু মার্কেট সর্বপ্রথম আপনার স্টপ লস হান্ট করে তারপর মার্কেট তার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায়? অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে মার্কেট আপনার স্টপ লস আগে নেয়, তারপর আপনার টিভি পর্যন্ত পৌঁছায়। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকন প্রেস করে রাখেন। মার্কেটে আপনি ট্রেড ওপেন করার পরে মার্কেট সর্বপ্রথম আপনার স্টপ লস হান করার পিছনে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে লিকুইডিটি। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব মার্কেটে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, লিকুইডিটি কি এবং মার্কেটে লিকুইডিটি সুইপ কিভাবে কাজ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটিতে আপনি জানতে পারবেন লিকুইডিটি কি, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, লিকুইডিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিকুইডিটি সুইপ কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আসি, হোয়াট ইজ লিকুইডিটি। লিকুইডিটি মূলত কি? সহজ ভাষায় বললে লিকুইডিটি হচ্ছে মার্কেটের এমন একটা জায়গা যেখানে অর্ডার পেন্ডিং থাকে, অর্থাৎ স্টপ লস পেন্ডিং থাকে, যে জায়গাতে মার্কেটে বায়ার এবং সেলাররা অর্ডার পেন্ডিং রাখে বা তাদের স্টপ লস রাখে, সেই জায়গাটা হচ্ছে মূলত লিকুইডিটি। ফরেক্স মার্কেটে বড় বড় অর্ডার এক্সিকিউট করার জন্য মার্কেটে লিকুইডিটি প্রয়োজন। তাই মার্কেট অনেক সময় এমন জায়গায় যায় যেখানে ট্রেডারদের স্টপ লস এবং অর্ডার পেন্ডিং থাকে। এখন আমরা বিষয়গুলো যদি চার্টে দেখি তাহলে আমরা বিস্তারিত এক্সপ্লেন করতে পারবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। উদাহরণ হিসেবে ধরুন চার্টে প্রিভিয়াস হাই যেখানে লিকুইডিটি পেন্ডিং আছে, মার্কেটে এই এরিয়াটা হলো প্রিভিয়াস হাই, অর্থাৎ এই লো এর প্রিভিয়াস হাই হচ্ছে মার্কেটে এটা। এখানে অনেকের স্টপ লস পেন্ডিং আছে। আবার কিছু ট্রেডার এই জায়গাতে তাদের ব্রেকআউটের জন্য বাই অর্ডারও পেন্ডিং রাখতে পারে, যার ফলে এই হাইয়ের উপরে অনেক অর্ডার জমা হয়ে থাকে। অর্থাৎ বলা যায় এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে লিকুইডিটি জমা আছে। এই যে জায়গাটি আছে এই জায়গাটিতে মার্কেটে পটেনশিয়াল বাই সাইড লিকুইডিটি থাকতে পারে। এখন আমরা আসি লিকুইডিটি কোথায় থাকে। লিকুইডিটি মূলত থাকে মার্কেটের অবভিয়াস লেভেলসের আশেপাশে, যেমন প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো, সুইং হাই সুইং লো, এগুলাতে মার্কেটের লিকুইডিটি থাকে। অনেক সময় মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াতেও লিকুইডিটি থাকতে পারে। তবে মনে রাখতে হবে মার্কেটে প্রিভিয়াস হাই বা প্রিভিয়াস লো থাকলে সেখানে যে লিকুইডিটি থাকবে বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের মার্কেটের স্ট্রাকচার এবং প্রাইজেশন অনুযায়ী মার্কেটে লিকুইডিটি ফাইন্ড করতে হবে। এখন যদি আমরা কথা বলি মার্কেটে বাইং সাইড লিকুইডিটি নিয়ে, তাহলে এটা একটা বাইং সাইড লিকুইডিটি এরিয়া। এখন যদি আমরা আসি মার্কেটে বিএসএল অর্থাৎ মার্কেটে বাই সাইড লিকুইডিটি, যদি আমরা এখানে বাই সাইড লিকুইডিটি ফাইন্ড করতে চাই তাহলে এখান থেকে যারা সেলিং অর্ডার প্লেস করছে তাদের মূলত এখানে স্টপ লস থাকতে পারে এবং এখানে যারা ব্রেকআউটের ট্রেডার আছে তারা এখানে তাদের ব্রেকআউটের পেন্ডিং অর্ডার রাখতে পারে। অর্থাৎ আমরা একটা লিকুইডিটি এরিয়া হিসাবে মার্ক করতে পারি, কারণ সেল ট্রেডার যারা আছে তারা এই হাইগুলোর উপরে স্টপ লস রাখতে পারে। এছাড়া মার্কেটে যারা ব্রেকআউটের ট্রেডার আছে তারা এই ব্রেকআউটের কারণে সুইং হাই ব্রেকআউটের কারণে তারা এখানে বাই অর্ডার পেন্ডিং রাখতে পারে। তাই যখন মার্কেট এই প্রাইজের উপরে যাবে তখন মার্কেটে এখানে বাই অর্ডার রান হতে পারে। মূলত এটি হচ্ছে বাই সাইড লিকুইডিটির এক্সাম্পলের একটা সাধারণ উদাহরণ। এখন আমরা আসি সেল সাইড লিকুইডিটি নিয়ে, অর্থাৎ এসএসএল। আমরা যেটা বাইং সাইড লিকুইডিটি ফাইন্ড করছি তার অপোজিটটাই হচ্ছে মার্কেটে সেলিং সাইড লিকুইডিটি। যদি মার্কেটে অপোজিট সেলিং সাইড লিকুইডিটি দেখতে চাই তাহলে আমাদের সুইং লো মার্ক করা জানতে হবে। আমরা যদি বাইং সাইডে লিকুইডিটি মার্ক করছি তখন আমরা বাইং সাইডের সুইং হাইগুলা মার্ক করছি, সেটাগুলো কি এগুলাতে বাইং সাইডের লিকুইডিটি থাকে। যদি আমরা সেলিং সাইড এসএসএল দেখতে চাই তাহলে আমাদের সেলিং সাইড লিকুইডিটি ফাইন্ড করতে হবে। এগুলা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। যদি এগুলা সেল সাইড লিকুইডিটি হয় অর্থাৎ এখান থেকে আমরা লিকুইডিটি পরে বাইং এর একটা ট্রেড প্লেস করব। যদি আমরা এখান থেকে বাইং এর ট্রেড প্লেস করতে চাই তাহলে অবশ্যই সেলিং সাইডে লিকুইডিটি নিতে হবে। যদি এখান থেকে লিকুইডিটি নেয় তাহলে আমাদের একটা বাই অর্ডার প্লেস করে ট্রেড করতে পারবো। এক্সাম্পল হিসাবে যদি বলতে চাই তাহলে মার্কেটে বায়ারদের যে জায়গায় স্টপ লস থাকতে পারে সেটা হচ্ছে কি সেল সাইড লিকুইডিটি সুইপ মূলত কি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ নিয়ে। মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেটের লিকুইডিটি সুইপ। এক্সাম্পল হিসেবে ধরুন এই যে ট্রেডটা আছে এই ট্রেডটা কি প্রিভিয়াস হাইয়ের নিচে ক্রিয়েট হয়েছে। এখন এই জায়গায় অনেকেই এই ক্যান্ডেলে ব্রেকআউট দেখে অনেক ট্রেডাররা ভাববে এখান থেকে মার্কেটে ব্রেকআউট হবে, এখান থেকে একটা
তারা বাইং অর্ডার প্লেস করে রাখবে, কিন্তু যারা আমরা লিকুইডিটি ট্রেডার আছি তারা এখান থেকে একটা সেল অর্ডার প্লেস করব। মূলত লিকুইডিটি সুইপ মার্কেটে যখন এই রেঞ্জে যাবে, এই রেঞ্জে যাওয়ার পরে একটা দুইটা ক্যান্ডেল ব্রেকআউট দিবে। এখন অনেক ট্রেডার চিন্তা ভাবনা করবে এখান থেকে মার্কেটে ব্রেকআউট আসবে এবং তারা এখান থেকে বাইং এর ট্রেড প্লেস করবে, কিন্তু বাইং এর ট্রেড না হয়ে মার্কেট তার প্রাইস অ্যাকশন চেঞ্জ করে মার্কেট এখানে জাস্ট লিকুইডিটিটা সুইপ করে এবং প্রাইস নিচে চলে আসলো এবং একটা বিয়ারিশ মুভমেন্ট চলে আসলো। এটাকেই মূলত বলা হয় বাই সাইড লিকুইডিটি সুইপ। মার্কেটে এই ধরনের মুভমেন্টকে আমরা লিকুইডিটি সুইপ হিসেবে চিনি এবং জানি। একইভাবে এটা হচ্ছে যদি বাই সাইড লিকুইডিটি সুইপ হয়, একইভাবে এখানে আমাদের সুইং লো ব্রেক করে যদি এখান থেকে একটা বাইং এর অর্ডার ট্রিগার হয়, এখানে অনেক ট্রেডার ভাববে যে এই জায়গাতে যে এরিয়াটা আছে এই এরিয়াটার নিচে তারা ভাববে যে একটা ব্রেকআউট দিচ্ছে, তারা ব্রেকআউট ভেবে এখান থেকে সেলিং অর্ডার রান করবে, কিন্তু মার্কেট তার প্রাইস অ্যাকশন অনুযায়ী লিকুইডিটি সুইপ করে এখান থেকে একটা বাইং এর অর্ডার ট্রিগার হবে। এটাই মূলত হচ্ছে লিকুইডিটি সুইপের অ্যাকচুয়াল ফর্মুলা। এখন যদি আমরা একটা ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করি, অর্থাৎ এখান থেকে যদি একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউশন থাকে এবং সেল সাইডের লিকুইডিটি সুইপ হয়, এখন অনেকেই আছে এখান থেকে ট্রেড রান করা শুরু করবে, এখান থেকে ট্রেড লিকুইডিটি সুইপ করার পরে ট্রেড রান করা শুরু করবে। মূলত মার্কেট এভাবে কাজ করে না, আমাদের কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। মূলত মার্কেট কোনটা এখান থেকে অ্যাকচুয়াল মুভ দিবে সেগুলা কিছু ক্যান্ডেল আমাদের চিহ্নিত করে এখান থেকে ট্রেড করতে হবে। এই এরিয়াতে যখন আসবে লিকুইডিটি এরিয়াতে, তখন আমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটা এন্ট্রি ক্যান্ডেল, ওই এন্ট্রি ক্যান্ডেল চিহ্নিত করে এখান থেকে আমাদের বাই অর্ডার রান করতে হবে। এই জায়গাতে আপনাদের লাগতে হবে স্টপ লস। তারপর এখানে আপনার অ্যাকর্ডিং টু রিস্ক টু রেট আপনি 1:5 1:10 আপনার যতটুকু হোল্ডিং ক্যাপাসিটি বিল্ড আপ করা আছে ততটুকু পর্যন্ত আপনি ট্রেড হোল্ড করে এখান থেকে ট্রেডটা পুল করে দিবেন, বা ট্রেডটা এখান থেকে আপনি একটা এক্সিট প্ল্যান রাখতে পারেন টিপি। এখন মার্কেট একটা লেভেল থেকে যদি এখান থেকে নিচে আসে এবং এই লিকুইডিটি সুইপ করা মাত্র যে মার্কেট এখান থেকে আবার প্রাইস ব্যাক করবে, এটা কিন্তু মোটেও 100% গ্যারান্টি নয়। এখানে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে লিকুইডিটি সুইপের এবং আপনাকে রিস্ক টু রেট রেশিও ফেভারেবল রেখে এখান থেকে আপনাকে রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। মার্কেটে লিকুইডিটি কনসেপ্টের ফর্মুলা অনুযায়ী যদি আমরা বলতে চাই, তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে লিকুইডিটি আইডেন্টিফাই করতে হবে যে কোন এরিয়াতে লিকুইডিটি আছে। আমাদেরকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে কোন এরিয়াতে লিকুইডিটি আছে, তারপর আমরা দেখব লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, তারপর মার্কেটের রিঅ্যাকশন, তারপরে মার্কেটের কনফার্মেশন, তারপরে মার্কেটের এন্ট্রি, তারপরে মার্কেটের স্টপ লস, তারপরে মার্কেটের টেক প্রফিট। এই সবগুলা আমরা চেক আউট লিস্ট বানাবো এবং চেক আউট যখন আমাদের সবগুলো কনফার্ম ফুলফিল হয়ে যাবে, তারপর আমরা একটা ট্রেডে এন্ট্রি করব এবং এখান থেকে টার্গেট নিব। যদি আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখতে চাই, তাহলে আমরা চার্টটা রিফ্রেশ করে এই জায়গাতে একটা লিকুইডিটি সুইপের ট্রেড আছে, দুইটাই লিকুইডিটি সুইপ, একটা বাইং সাইডের লিকুইডিটি সুইপের, একটা সেলিং সাইড লিকুইডিটি সুইপের। যদি আমরা আপনাদেরকে দেখাই অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন, এখানে আমরা লিকুইডিটি মার্ক করছি, এখানে প্রাইস অ্যাকশন আগে কি করছে মার্কেটে সাইডওয়েজ করে এখানে লিকুইডিটি নিছে, তারপর এখানে একটা রিজেকশন ক্যান্ডেল আছে। এই জায়গায় যখন বায়াররা উপর দিকে নিয়ে গেছে কিন্তু বায়ারদেরকে হারায় একটা বেয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে, এখানে আমরা অ্যাকর্ডিং টু রিস্ক আমাদের প্রপার রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট ফলো করে এখানে আমরা একটা ট্রেড ট্রিগার করছি, যেটা হচ্ছে সেলিং ট্রেড। এটা বাই সাইড লিকুইডিটি নেওয়ার কারণে এখানে আমরা ট্রেডটা ওপেন করছি। এখন যদি আমরা ওপেন করে দেখি একটা বাইং এর ট্রেড কিভাবে ওপেন করবো, এখান থেকে আমাদের এই যে প্রিভিয়াস যে লো ছিল এটা লিকুইডিটি আমরা মার্ক করে নিছি, মার্ক করে নিয়ে আবার মার্কেট কিন্তু আমরা সরাসরি এখান থেকে ট্রেড পাইনি, আমরা এখান থেকে ট্রেড পাইছি একটু পরবর্তীতে এটা কিভাবে পাইছি, আমরা কিভাবে ফাইন্ড করছি, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো মার্কেট এখানে আসছে লিকুইডিটি নিছে, কিন্তু মার্কেট এখানে এখন অবধি থামে নাই। মার্কেট থামছে কোথায় এসে, এখানে গিয়ে মার্কেট একটু কন্টিনিউশন দিছে, এখানে একটু ব্রেক করছে। ব্রেক করার পরে অনেকেই আছে মার্কেটে এই পয়েন্ট থেকে এন্ট্রি করবে, হ্যাঁ এখান থেকেও আপনারা চাইলে এন্ট্রি করতে পারবেন, তবে ফার্স্ট টাইমে এন্ট্রি করা ওয়ার্থিটেড না, ট্রাই করবেন একটা দুইটা টাইম অ্যাটেম্পটের পরে নেওয়ার, ভালো একটা কনফার্মেশনের পরে তারপর আপনারা ট্রেডটা নিতে পারবেন। যদি একটা ভালো কনফার্মেশন ওয়েট করে তাহলে এই জায়গায় প্রথমে বায়াররা ট্রাই করছে পারে নাই, আবার সেলাররা ট্রাই করছে, আবার বায়াররা ট্রাই করছে, আবার সেলাররা ট্রাই করছে। এই সেলারদেরকে হারিয়ে মার্কেট এখান থেকে একটা বাইং উইনিং ক্যান্ডেল দিছে, একটা বায়ারের উইনার ক্যান্ডেল। এতগুলা সেলিং ক্যান্ডেলের পর একটা বাইং ক্যান্ডেল দেখছেন, যে এখানে আপনি এক্সপেকটেশন রাখতে পারেন যে এটা একটা আপনার এন্ট্রি ক্যান্ডেল হইতে পারে, এখানে আপনার স্টপ লস রাখতে পারেন। এই জায়গা থেকে আপনি একটা টার্গেট সেট করে প্রিভিয়াস যে সুইং হাই আছে, এখানে প্রিভিয়াস যে সুইং হাই আছে এই সুইং হাইয়ের উপরে থাকবে আপনার ফার্স্ট টিপি, এটা থাকবে তারপর সেকেন্ড টিপি,
এইভাবে আপনি টিপি সেট করে এই জায়গা থেকে একটা বাইং এর অর্ডার ট্রিগার করে দিতে পারেন। আপনার রিস্কটা মিনিমাম রাখতে পারবেন এই কনসেপ্ট ইউজ করে। তো এই কনসেপ্ট ইউজ করে এখান থেকে যদি আপনার মুভমেন্ট ক্যাপচার করে দিতে চান, এটা কিন্তু অলরেডি 1:11 প্লাস দিছে এবং আপনার স্টপ লস এখনো হিট করে নাই। তো এখনো হিট না করে মার্কেট এখনো আপনাকে কি একটা সাইডওয়েজ মোমেন্টাম ক্যাপচার করছে। তো এতটুকু প্যারা আমরা নিই না, কারণ আমরা সুইং হাই আমরা 90% বুক করে দিই। আর যদি সেরকম রিস্ক না নিতে চাই তাহলে আপনার এখান থেকে সুইং হাই এটা ফার্স্ট টিপি, এটা 7 টিপি, সেকেন্ড টিপিতে আপনি 100% ট্রেড ক্লোজ করে দিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা জানলাম লিকুইডিটি কি, লিকুইডিটি সুইপ কি, সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, লিকুইডিটি কোথায় কোথায় থাকতে পারে যেমন সুইং হাই সুইং লোতে, এবং লিকুইডিটি সুইপটা কিভাবে কাজ করে। তবে মনে রাখবেন লিকুইডিটি সুইপ কোনো গ্যারান্টি স্ট্র্যাটেজি নয়, এটা কোনো গ্যারান্টিড স্ট্র্যাটেজি নয়। এটা আপনাকে অলওয়েজ রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট ফলো করে ইউজ করতে হবে। প্রপার কনফার্মেশন এবং রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার প্রবলেম সম্পর্কে। আর ট্রেড উইথ জ্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লিকুইডিটি মার্কেটে লিকুইডিটি সুইপের পর কিভাবে ট্রেডে এন্ট্রি করতে হয় এটা যদি আপনি জানতে চান এবং শিখতে চান তাহলে কমেন্ট করে জানান। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কিভাবে ট্রেডে এন্ট্রি করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ট্রেড স্মার্ট, ম্যানেজ ইউর রিস্ক। আসসালামু আলাইকুম।